উদ্দেশ্য এসআইআর। ভবানীপুর কেন্দ্রকে এখন পাখির চোখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে তারা কি ভাবছেন? তাদেরকে কি ভুল বোঝানো হচ্ছে? তাদেরকে ভুল বোঝাচ্ছে বিজেপি? এই তিনটে ওয়ার্ডকেই টার্গেট করেছেন শুভেন্দু অধিকারী। কোন তিনটে ওয়ার্ড? একদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, অপরদিকে নওশাদ সিদ্দিকী। দুজনকে নাকি ব্যাক থেকে সাপোর্ট দিচ্ছে বিজেপি, এই সমীকরণ বানাচ্ছে তৃণমূল। দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের মধ্যেই একদিকে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ঠিক সেরকমই তার পাশাপাশি শুক্রবার তার বাসভবনে বৈঠক করলেন তিনি তার বিধানসভা অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলি ওয়ার্ড রয়েছে, যতগুলি বিএলএরা রয়েছেন, তাদের সকলকে নিয়ে এই বৈঠক সারলেন তিনি। উদ্দেশ্য এসআইআর। কারণ এই ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2021-এর নির্বাচনে, সেই ভবানীপুর কেন্দ্রকে এখন পাখির চোখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বারবার একগুচ্ছ কর্মসূচি করে যাচ্ছেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। কারণ তিনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই ভবানীপুর কেন্দ্রেই নন্দীগ্রামের মতো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হলেন, ঠিক সেরকমই ভবানীপুরকে টার্গেট করেছেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেই তিনটে ওয়ার্ড, যে তিনটে ওয়ার্ডকে মূল কেন্দ্রবিন্দুতে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর আবহের মধ্যে যখন বিএলএদের নিয়ে তিনি বৈঠক সারলেন, তখন একগুচ্ছ কর্মসূচি বেঁধে দিলেন, যে কর্মসূচির মধ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে যেতে হবে। এখন কোনো রকম গা ছাড়া মনোভাব দেওয়া চলবে না, উঠে পড়ে লাগতে হবে, সারাক্ষণ মাঠে ময়দানে থেকে মানুষের পাশে থাকতে হবে, সেই বার্তা তিনি দিচ্ছেন। আর তারই পাশাপাশি সমস্ত বিএলএদের দরজায় দরজায় পৌঁছে সেখানকার মানুষদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে। এসআইআর নিয়ে তারা কি ভাবছেন? তাদেরকে কি ভুল বোঝানো হচ্ছে? তাদেরকে ভুল বোঝাচ্ছে বিজেপি? তাহলে ঠিকটা কি যেটা তাদেরকে বোঝাতে হবে? সেই মাপকাঠি বেঁধে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই পাশাপাশি আবারও বলছি, তিনটে ওয়ার্ড, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এই তিনটে ওয়ার্ডকে পাখির চোখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই তিনটে ওয়ার্ডকেই টার্গেট করেছেন শুভেন্দু অধিকারী। কোন তিনটে ওয়ার্ড? ভবানীপুর বিধানসভার অন্তর্গত 63 নম্বর ওয়ার্ড এবং 72 নম্বর ওয়ার্ড। এই দুটি ওয়ার্ডে ভোটটা একটু অন্যরকম, ভোটাররা একটু অন্যরকম। কি অন্যরকম? কারণ এই দুটি ওয়ার্ডে যারা ভোটাররা রয়েছেন, তাদের বেশিরভাগই অবাঙালি হিন্দু, যারা অন্য জায়গা থেকে এখানে এসেছেন, বাংলা ভাষা সেইভাবে জানেন না, বাংলায় কথা বলেন না, অবাঙালি কিন্তু হিন্দু, যেটা বিজেপির মূল ভোট ব্যাংক। আর সেই ভোট ব্যাংক যাতে এবারে হাতছাড়া না হয় তৃণমূলের, সেই জন্য উঠে পড়ে লাগতে চেয়েছে তৃণমূল। কারণ যারা অবাঙালি, যারা এখানে থাকেন না, এত বছর থাকেননি, বিগত 10 বছর বা 12 বছর হয়েছে তারা এখানে এসেছেন ভবানীপুরে, তারা ভোটার হয়েছেন, তাদের বিভিন্ন ভোটার কার্ড সংক্রান্ত জটিলতার সৃষ্টি হচ্ছে। কারুর ভোটার কার্ড 2002 সালে বিহারে ছিল বা উত্তরপ্রদেশে ছিল, তারা সেখানকার হিন্দু পরিবার। এবার তারা যখন পশ্চিমবঙ্গে ভবানীপুরে এসে 63 নম্বর বা 72 নম্বর ওয়ার্ডে থাকছেন, তখন 2002 সালের সাথে তাদের এই যে এখনকার ভোটার কার্ডের যে অ্যাড্রেস, সেটাকে মেলানো যাচ্ছে না। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের পাশে আরও বেশি করে থাকতে হবে। কারণ ওই দুটি ওয়ার্ডে ওই ভোট ব্যাংকটাই বেশি, যে ভোট ব্যাংক তৃণমূলকে ডিভিডেন্ড দিচ্ছে, যে ভোটাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা লিড দিচ্ছেন, সেই ভোট ব্যাংকে যাতে কোনোভাবে আঘাত না পড়ে, সেই ভোট ব্যাংক যাতে তৃণমূলকে ছেড়ে যাতে বেরিয়ে না যায়, সেই কারণেই ওই ভোট ব্যাংকে টার্গেট করছেন তিনি। আর একটা ওয়ার্ড, কোন ওয়ার্ড?
77 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বেশি। একদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, অপরদিকে নওশাদ সিদ্দিকী। দুজনকে নাকি ব্যাক থেকে সাপোর্ট দিচ্ছে বিজেপি, এই সমীকরণ বানাচ্ছে তৃণমূল। আর তারই মধ্যে থেকে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক যাতে তৃণমূলের হাতছাড়া না হয়, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া না হয়, সেই কারণে তিনি এই বৈঠক সারলেন এবং এই তিনটি ওয়ার্ড, 63 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড এবং 77 নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডকে তিনি মূল কেন্দ্রবিন্দুতে রাখছেন, যেখানে দুটি ওয়ার্ডে অবাঙালি হিন্দু ভোটার এবং একটি ওয়ার্ডে সংখ্যালঘু ভোটার, যারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু, ভারতবর্ষে সংখ্যালঘু। সেই ভোট ব্যাংক যাতে হাতছাড়া না হয় সেই জন্য উঠে পড়ে লাগছেন তিনি। যখন এসআইআরের খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল, সেই সময় দেখতে পাওয়া গিয়েছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 45,000-এর নাম বাদ হতে পারে। কারুর ডেড ভোটার, কেউ নন ট্রেসেবল, আবার কারুর আধার কার্ড, ভোটার কার্ড বা তার বাবার নামের বানানের সাথে এখানে ম্যাচ করছে না, অ্যাড্রেস ম্যাচ করছে না, বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল। সেই 45,000-এর কি হবে? কারণ 45,000 ভোট ব্যাংক একটা বিধানসভার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। সেই ভোট ব্যাংক যদি হাতছাড়া হয় তাহলে কি করবে শাসক হোক বা বিরোধী শিবির? কারণ ভোটারের গায়ে তো লেখা থাকে না সে কোন রাজনৈতিক দলকে ভোট দেয়। তারা মানুষ, সাধারণ মানুষ। কেউ বিজেপিকেও দিতে পারে, সিপিএমকেও দিতে পারে, তৃণমূলকেও দিতে পারে, আবার কংগ্রেসকেও দিতে পারে, বা নির্দলেও ভোট দিতে পারে। কারা সেই ভোট ব্যাংক? তাদের ওপর যদি এইভাবে কোপ পড়ে নির্বাচন কমিশনের, তাহলে সমস্ত রাজনৈতিক দলের ভোট ব্যাংকে প্রভাব পড়বে। এই আশঙ্কায় ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যই এই বৈঠক সারলেন এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন রিপোর্ট পেশ করার কথা বলেছেন। প্রত্যেক দিন বিএলএরা যে যে জায়গায় যাচ্ছেন, যে যে পাড়ায় যাচ্ছেন, যে যে গলিতে যাচ্ছেন, যে যে বাড়িতে যাচ্ছেন, সেখান থেকে কি রিপোর্ট উঠছে প্রত্যেক দিন দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এরই মধ্যে থেকে ভবানীপুরকে পাখির চোখ করে এই মুহূর্তে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সংক্রান্ত আরও বিভিন্ন খবর বিভিন্ন সময় তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।